আমি ভিক্ষা করে ফিরতেছিলাম গ্রামের পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে। অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চক্ষে মম, কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। আমি মনে ভাবতেছিলাম এ কোন মহারাজ। রবীন্দ্রনাথ ঠাকুরের এই কবিতাটি কে কে পড়েছেন আমি জানি না, তবে আমি যতবার পড়েছি আমার মনে ভীষণভাবে দাগ কেটেছে কিছু লাইন। প্রত্যেকটা মানুষ আসলে এমন কিছুর অপেক্ষায় থাকে যে সে মনের সমস্ত আশা পূরণ করে দিতে পারে, যেখানে গিয়ে তার সমস্ত উদ্দেশ্য সাধন হতে পারে। সব মানুষই কি এমন একটা সময়, এমন একটা জন অথবা এমন একটা ক্ষণের অপেক্ষা করে? আজ শুভক্ষণে রাত পোহালো ভেবেছিলাম, তবে আজ আমারে দাঁড়ে দাঁড়ে ফিরতে নাহি হবে। বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলাম পথে, চলিতে রথ ধনধান্য ছড়াবে দুই ধারে, মুঠো মুঠো কুড়িয়ে নেব নেব ভাড়ে ভাড়ে। কবিতাটির নাম কৃপণ, আর কৃপণ বলে আখ্যায়িত করা হয়েছিল ওই ভিখারিকে। চলুন শেষ পর্যন্ত কি হয় দেখি। দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে, আমার মুখ পানে চেয়ে নামলি তুমি হেসে। দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা, হেনকালে কিসের লাগে তুমি অকস্মাৎ, আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত। মরি একই কথা রাজাধিরাজ, আমায় দাও গো কিছু, শুনে ক্ষণকালের তরে রইনু মাথা নিচু। তোমার কী বা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে, এ কেবল কৌতূহল বসে আমায় প্রবঞ্চনা। ঝুলি হতে দিলাম তুলে একটি ছোট্ট কণা, চমৎকার দুটিতে প্রশান্ত চেহারায় অদ্ভুত ভঙ্গিমায় সমস্ত সৌন্দর্য নিয়ে রথ এসে দাঁড়ালো ভিখারির সামনে। ভিখারি এই সার্থক হয়ে গেল। অসম্ভব সুন্দর এই দুধকে দেখে সে ভাবল এবার তার সমস্ত দুঃখ, জরা জীর্ণতা, চাওয়া, সমস্ত স্বপ্ন পূরণ হয়ে যাবে। কিন্তু অসম্ভব একটা ঘটনা ঘটে গেল। উল্টো রাজা তার কাছে হাত পাতল, আমায় কিছু দাও। ভিখারি অবাক হয়ে ভাবল, আমার কি সাধ্য আছে আপনাকে কিছু দেই? আমি ভিখারি, আমি ধুলোর মতো মলিন, আপনি এত উঁচু, আপনাকে কিচ্ছু দেওয়ার সাধ্যটি আমার নেই। তারপরও তার ভিক্ষার থলি থেকে সে বেছে বেছে মাত্র দুটি কণা রাজার হাতে তুলে দিল, কারণ সে ভাবছে তার তো কিছু নেই, আর এই সামান্য কণা দিয়ে রাজার কি হবে? রাজাকে ফিরিয়ে দেওয়া যায় না, তাই এই সামান্য কিছু দিয়ে সন্তুষ্ট করা। শেষ মজাটা এখন হবে, শোনেন তবে। যবে পাত্রখানি ঘরে এনে উজাড় করি, কি ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি। দিলেম যা রাজভিখারি রে, স্বর্ণ হয়ে এলো ফিরে, তখন কাঁধি চোখের জলে দুটি নয়ন ভরে, তোমায় কেন দেইনি আমার সকল শূন্য করে। আমরা আসলে কেউই ভিখারি নই, আমরা নিজেদেরকে ভিখারি করে রাখি মনের দিক থেকে। আমাদের যে ছোট্ট ব্রেন, এই দিক থেকে আমরা নিজেকে ভিখারি সাজিয়ে রাখি, মানুষের কাছে নিজেকে ছোট করে রাখি। প্রত্যেকটা মানুষ সমৃদ্ধশালী, প্রত্যেকটা মানুষ আকাশের মতো সমান, শুধু সে যতটুকু দিতে পারে ততটুকু পায়, এটাই বোঝানো হয়েছে। ওই যে রাজা, সে কিন্তু ছিলেন একজন পরীক্ষক, পরীক্ষা করতে এসেছিল ওই ভিখারিকে। ভিখারি তার সর্বস্ব উজাড় করে দিলে, উজাড় করে সে এই পৃথিবী থেকে পেতে পারত। এটাই এই কবিতার হয়তো গূঢ় রহস্য, আপনারা আরও ভালো বুঝবেন আমার থেকে। তবে আমাকে এই কবিতাটি অনেক নীরব করে দেয়, মাঝে মাঝে এটা আমাকে খুব শান্ত করে দেয়, এটা মাঝে মাঝে ধৈর্যশীল করে দেয়, উদার করে দেয়। প্রত্যেকটা জ্ঞানী মানুষের প্রত্যেকটা কথার মধ্যে অনেক কিছু আছে, আমাদের শুধু আহরণ করতে হবে, কিন্তু আমরা আহরণ করতে ভুলে যাই। এসেছি সমুদ্র সৈকতে, এই যে দেখছেন দুবাই সমুদ্র সৈকত, এখানে এসে এই কবিতাটির কথা মনে পড়ছিল। এই সমুদ্র আমাদের কত কি দিতে পারে, শুধু আমরা নিতে জানি না বলে নেই না। আমরাই ব্যর্থ, আমরা যারা ব্যর্থ, যারা কিছু পাই না, যারা শঙ্কিত, যারা ক্ষুধার্ত, যাদের অনেক অভিযোগ অনুযোগ, তারা একটু ভালো করে ভাববেন, আসলে আমরা নিজেরাই নিজেদের কিছু দিতে পারি না, আমরা নিজেদের ভালোবাসতে পারি না, নিজেদের টেক কেয়ার করতে পারি না, আর নিজেদের ভালো মতো ভালোবাসতে পারি না বলে অন্যদেরও ভালোবাসতে পারি না। সেই ভালোবাসা বারবার ফিরে এসে আমাদের কষ্ট দেয়, আঘাত দেয়। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, শুনছিলেন বিষয়টা। আমার অনেক দিন থেকে আপনাদের সাথে এই বিষয়টা আলোচনা করবার খুব ইচ্ছে ছিল। গিয়েছিলাম সমুদ্র সৈকতে দুবাইয়ে, এটা হচ্ছে খাইট সি বিচ। এটা খুবই প্রসিদ্ধ, খুবই জমকালো, অনেক ভিড় থাকে, প্রচুর টুরিস্ট এখানে আসেন ছুটির দিনগুলোতে, সবাই এখানে গিয়ে এনজয় করেন।
পিকনিক করেন বাসা থেকে রান্না করে বা রেস্টুরেন্ট থেকে খাবার নিয়ে গিয়ে এখানে ফ্যামিলি গেট টুগেদার, ফ্রেন্ড সার্কেল নিয়ে গেট টুগেদার, এগুলো হতেই থাকে। কেউ রিক্রিয়েশন কাটাতে, কেউ তার ভ্যাকেশন কাটাতে ছোট ছোট সময়গুলোকে অসম্ভব সুন্দর করে তুলতে এখানে যান। আমরাও গিয়েছিলাম, আমরাও এই প্রকৃতির সান্নিধ্যে সিক্ত হয়েছিলাম।